গুড মর্নিং সকলকে। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের মাহির এই ছোট্ট চ্যানেলটিতে। দেখো আজকের সকালটা কিন্তু অনেকটা মেঘলা মেঘলা, খুব বেশি রোদ ওঠেনি। আশা করি সবার এখানেই এরকমই অবস্থা। এইদিকে যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই কারণে এখানে রোদ ওঠেনি। আমি এখানে এই ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর মাঝখানে দেখো কে বসে আছে। আর এই ঘরে এসে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। এই ঘরে আমরা থাকি, আর ওই ঘরটাতে আমরা কেউ থাকি না, মাঝে সাঝে থাকা হয়। আর এই যে পাখিটা দেখছো, একটু আগে মাহি এখানে বসে খেলা করছিল পাখিটাকে নিয়ে, আর এখন দেখো এটার অবস্থা। সকালবেলা মাহির খিদে পেয়ে গিয়েছিল, সেই কারণে ওর জন্য রান্না করতে চলে গেলাম স্নান টান করে। এখানে আমি নিয়েছি মায়ের জন্য কিছুটা সবজি। এখানে বিনস, কুমড়ো, আলু, বিট, গাজর সমস্ত কিছুই আছে। আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার। এবার তার উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে, দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। আর এখানে আমি চলে এসেছি আমার গাছগুলোতে জল দিতে। গাছগুলোতে না জল দেওয়া পড়েনি, আমি দুদিন বাড়িতে ছিলাম না সেই কারণে। আর এই গাছগুলো না জল না দিলেও বেশ কয়েকদিন বেঁচে থাকে। আর কখনো কখনো গাছগুলো একটু কী বলবো, কিছু বলার নেই। এই যে কেন বলছি কিছু বলার নেই, দেখো গাছগুলোকে আমি ভেঙে ভেঙে এই টবটাতে রেখেছিলাম, কেমন বয়স্ক হয়ে গেছিলো গাছগুলোতে, কিন্তু দেখো এখানেও গাছগুলো জীবিত হয়ে গেছে সেই ডাঁটিগুলো থেকে। আর এখানে সবজিগুলো এসে দেখি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, দিয়ে হালকা করে ভালো করে নেড়েচে নিলাম। আমি না অনেক সময় মায়ের সবজিতে হলুদও দিই না, এখনকার হলুদ তো ভালো না, আজকে দিলাম। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম চিনি, মাই ঝাল খায় না, তাই সেই কারণে আমি এতে লঙ্কা দিইনি। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা। এই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু আমার মাই খুব ভালো পছন্দ করে, তোমরাও তোমাদের বেবিদের দিতে পারো। আর এখানে রেডি হয়ে গেল প্রেসারে সেদ্ধ ভাত আর সবজি, আর সামান্য পরিমাণে ঘিও দিয়েছিলাম ভাতের উপরে, দিতে ভুলে গেছি। এবার তৈরি করছি আমার খাবার। সকালে আমি নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে প্রথমে জলটাকে গুলে নিয়েছি, তার উপর দিয়ে দিলাম ছাতু। এই ছোলার ছাতুটা কিন্তু আমাদের প্রত্যেকের শরীরের জন্য গরমকালে প্রচণ্ড উপকারী। আর দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মুড়ি। শুধু ছাতু খেয়ে সকালবেলাটা থাকতে পারবো না, সেই কারণে সামান্য কিছু পরিমাণে মুড়ি নিয়েছি। আর এখানে আমি দেখো ছাতুটা খাওয়ার পরে মাইকে স্নান টান করিয়ে এখানে সবজি টবজিগুলো কেটে নিয়েছি দুপুরে রান্না করব বলে। একটা নিরামিষ তরকারি করব, আর করব উচ্ছে পাতুরি। আর এই টমেটোটা আর মিষ্টি কুমড়োটা আমার শাশুড়ি মা কেটেছে, কেন কেটেছে সেটা আমি বলতে পারবো না, এটা দিয়ে কী করবে। এখানে কাঁচকলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, তাহলে এটি তরকারিতে দিলে না কালো হয় না। আর মাই এখানে পাশের বাড়ি একটি বাচ্চা এসেছে, তার সাথে খেলা করছে। এখানে আমার রান্না কমপ্লিট, বিট গাজর আলু ভাজা, উচ্ছে পাতুরি, ডাল আর নিরামিষ সবজি। যেহেতু আজকে সোমবার, তাই আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে। সোমবারে তোমরা কারা কারা নিরামিষ খাও জানিও কিন্তু। আর এখানে দেখো মাইকে স্কুলে যাওয়ানোর জন্য আমি রেডি করছিলাম, তখন যখন ক্যামেরাটা অন করেছি মাই ভিডিওর সামনে গিয়ে নিজেই ভিডিও করা শুরু করে দিয়েছে, এত পাকাও। এখানে আমি দিয়ে দিলাম মাইকে জলের বোতল। খাওয়াতে গেলে স্কুলে না জলের বোতলটা প্রচণ্ড প্রয়োজন, খেতে খেতেও মাঝে মাঝেই জল চায়। এখানে আমরা মামি মিলে ক্যামেরার সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওর হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এটা কালকে ট্রেন থেকে আসার সময় ওর নেবেই বায়না, সেই কারণে ওকে কিনে দেওয়া। আর এটা নিয়ে আজকে সারাদিন প্রত্যেককে ভয় দেখিয়ে যাচ্ছে। চলো স্কুলে যাওয়া যাক। এখানে মাইকে একটা ফটো তুলবো বলে দাঁড়াতে বলেছিলাম। এ দেখো স্কুলে এসে মাই খেলাধুলা চালু করে দিয়েছে। ও তো ছোট এখনও, সবে মাত্র 2 বছর বয়স হলো, তো পড়াশুনো সেভাবে প্রেশার দিই না আমি। আর এই যে স্কুলে খাওয়া দাওয়া শেষ, পড়াশুনো শেষ, এখন আমরা বাড়ি ফিরছি। আর এখানে ফুল গাছগুলির এখানে না প্রজাপতি ছিল, আর মাই সেগুলোকে ধরার জন্য দেখো ছুটে বেড়াচ্ছে। ও নিজেই একটা প্রজাপতি। কেমন লাগলো আজকের ব্লগটি জানিও। টাটা।